আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিগত দিনে জামাত ইসলামের আকিদা ও বিশ্বাস নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা শুনেছি, অনেকের পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, কেউ প্রশ্ন তুলেছে। তো আমরা গুজবে কান না দিয়ে চলুন আজ জামাত ইসলামের গঠনতন্ত্র তাদের ধারা 2-এর থেকেই আমরা একটু জেনে নেই জামাত ইসলামের আকিদা বিশ্বাস আসলে কি, তারা কি চায়, তারা কি করছে, তারা কি করবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারা 2, ঈমান ও আকিদা। কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকিদাই জামায়াতে ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন, যাহার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এবার আসি ব্যাখ্যা। ক, এই ঈমান ও আকিদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহ তাআলার একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এই সবের কোনো এক দিক দিয়াও কেহই তাহার সহিত শরিক নাই। এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্যরূপে গ্রহণ করিতে হয়। 1, মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যদাতা ও রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কাহারও নিকট কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কাহারও সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কাহারও উপরে নির্ভর করিবে না, কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কাহারও উপরে কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে, কেননা সকল প্রকার ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও নিকট দোয়া বা প্রার্থনা করিবে না, কাহারও নিকট আশ্রয় খুঁজিবে না, কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না এবং আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ তাআলার ফয়সালা পরিবর্তন করিতে বাধ্য, কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজামাত্র। আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত করিবে না, কেননা এক আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত, দাসত্ব, আনুগত্য ও উপাসনা পাইবার অধিকারী আর কেহই নাই। আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিজস্বভাবে আদেশ বা নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহারও নাই। সম্মানিত ভাইয়েরা, এর পরবর্তী বিষয়গুলো আমরা আপনাদের সামনে অডিও পেশ করতে থাকবো ইনশাআল্লাহ। উপরোক্ত ঈমান ও আকিদা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলিও মানিয়ে লওয়া আবশ্যক। 1, মানুষ সৃষ্টির স্বাধীন ইচ্ছা ও আজাদি কুরবানি করিবে, নফসের ইচ্ছা, বাসনা, দাসত্ব পরিত্যাগ করিবে এবং
যে আল্লাহ তাআলাকে ইলাহ মানিয়া লইয়াছে, একনিষ্ঠভাবে একমাত্র তাহারই বান্দা ও দাস হইয়া জীবনযাপন করিবে। 2. নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছাসম্পন্ন মালিক মনে করিবে না, বরং স্বীয় জীবন, অঙ্গ-প্রত্যঙ্গ, মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহ তাআলার মালিকানাধীন ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে। 3. নিজেকে আল্লাহ তাআলার নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে। শক্তি সামর্থ্যের ব্যবহার এবং স্বীয় আচরণ ও ক্ষমতা প্রয়োগে সবসময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে এইসব বিষয়ের হিসাব অবশ্যই দিতে হইবে। 4. আল্লাহ তাআলার যাহা পছন্দ তাহাকেই নিজের পছন্দ এবং যাহা তাহার অপছন্দ তাহাকেই নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে। 5. আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করিবে। 6. স্বীয় নৈতিক চরিত্র, আচার ব্যবহার এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবলমাত্র আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। ব্যাখ্যা খ। এই ঈমান ও আকীদার দ্বিতীয় অংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার আল্লাহ তাআলার রাসূল হওয়ার অর্থ এই যে বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহ তাআলার পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে একমাত্র নির্ভুল হিদায়াত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হিদায়াত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিযুক্ত করা হইয়াছে। যাহারা এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন তাহাদের কর্তব্য হইবে 1. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট হইতে যেই হিদায়াত ও আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাইবে তাহা নির্দ্বিধায় ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা। 2. কোন কাজে উদ্যোগী হওয়া বা কোনো নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা। 3. আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ংসম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া, কেননা অন্য কাহারও আনুগত্য হইতে হইবে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধীন। 4. জীবনের সকল ব্যাপারেই আল্লাহ তাআলার কিতাব ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অকাট্য, প্রামাণ্য, বিশ্বাস্য সূত্র ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা। যেই সব ধারণা, খেয়াল, বিশ্বাস কিংবা নিয়মনীতি ও পন্থা কুরআন ও সুন্নাহর বিপরীত তাহা পরিত্যাগ করা এবং কোনো সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হিদায়াত লাভের উদ্দেশ্যে এই উৎসের দিকে ধাবিত হওয়া। 5. ব্যক্তিগত ও পারিবারিক, বংশীয় ও জাতিগত, দলীয় ও সম্প্রদায়গত, আঞ্চলিক ও ভাষাগত তথা সকল প্রকার হিংসা বিদ্বেষ ও বিভেদ হইতে মন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া লওয়া এবং কাহারও ভালোবাসা বা অন্ধভক্তিতে এমনভাবে বন্দী না হওয়া যাহার দরুন উহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপরে জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে। 6.
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রকে কুরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা, কাহারও অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া এবং প্রত্যেককেই আল্লাহ তাআলার চেষ্টায় এই মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেয়া। ৭. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে কোনো ব্যক্তির এমন কোনো মর্যাদা মানিয়া না লওয়া যাহার আনুগত্য করা বা না করার ভিত্তিতে ঈমান ও কুফর সম্পর্কে ফয়সালা হইতে পারে। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আমরা আজ বাংলাদেশ জামাত ইসলামের আকীদা এবং বিশ্বাস কি তা তাদের গঠনতন্ত্র বই থেকে আপনাদের সামনে খুবই সুস্পষ্টভাবে এবং সাবলীল ভাষায় পেশ করার জন্য আমি চেষ্টা করেছি। আরেকটা কথা এখানে বলে রাখি, আমার এই পেশ করার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। সংগঠন আমাকে অনুমতি কিংবা অনুরোধ করেনি এই প্রোগ্রামটি তৈরি করার জন্য। আমি চ্যানেলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আমি এই কাজটা করেছি। তথাপি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।